আসসালামু আলাইকুম। দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের এই বিশেষ সংবাদ বিশ্লেষণ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাপলা রহমান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে যাচ্ছি যা একাধারে রোমাঞ্চকর, অপ্রত্যাশিত এবং সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সবার পকেটের সমীকরণ ওলটপালট করে দিয়েছে। দর্শক, আজ একদিকে জাতীয় সংসদে পেশ করা হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় মেগা বাজেট, আর ঠিক সেই বাজেট ঘোষণার দিনেই দেশের বাজারে ঘটল এক বিশাল ধামাকা। দেশের বাজারে সোনার দাম এক ধাক্কায় রেকর্ড পরিমাণ কমে গেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক ধাক্কায় 4,432 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,18,000 টাকা। যে সোনা কিনতে গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছিল, বিয়ের বাজারে এসে যারা বাজেট মেলাতে পারছিলেন না তাদের জন্য এটি কতটা বড় স্বস্তি। আর সবচেয়ে বড় রহস্যের জায়গা হলো, ঠিক বাজেটের দিনেই কেন সোনার বাজারে এই বড় পতন ঘটল। এর পেছনে আন্তর্জাতিক বাজারের হাত কতটা, আর দেশের নতুন বাজেটের ট্যাক্স পলিসির সম্পর্ক কি? আজকের এই বিশেষ এবং দীর্ঘ ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি বিশ্লেষণ করব। সোনার দাম কমার ভেতরের আসল গল্প, আগামী দিনে দাম আরো কমবে নাকি আবার বাড়বে, এবং এই মুহূর্তে আপনার সোনা কেনা উচিত হবে কিনা, সবকিছু জানতে পারবেন এই একটি ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি ধৈর্য ধরে আমাদের সাথে দেখুন। আর আপনাদের কাছে শুরুতেই একটা প্রশ্ন রাখছি, 22 ক্যারেট সোনার দাম 2,18,000 টাকা হওয়াকে আপনারা কি বড় ছাড় মনে করছেন, নাকি দাম আরো কমা উচিত ছিল? আপনাদের মতামত এখনই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা লাইভে আপনাদের কমেন্টগুলো পড়ব। বাজুসের নতুন সিদ্ধান্ত ও সোনার দামের বর্তমান চিত্র। দর্শক, বাজুস জানিয়েছে আন্তর্জাতিক বাজারে পাকা সোনার দাম কমায় এবং দেশের বাজারে বুলিয়ন বা খাঁটি সোনার সরবরাহ ও চাহিদা সমন্বয় করতে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ 11 জুন 2026 থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন তালিকা অনুযায়ী কোন ক্যারেটের সোনার দাম এখন কত দাঁড়িয়েছে। 22 ক্যারেট প্রতি ভরি সোনার দাম 4,432 টাকা কমে এখন দাঁড়িয়েছে 2,18,000 টাকা, যা গতকাল পর্যন্ত 2,22,000 টাকার ওপরে ছিল। 21 ক্যারেট মানের সোনার দামও ভরিতে প্রায় 4,000 টাকার মতো কমেছে। যারা সাধারণত একটু হালকা ওজনে গহনা তৈরি করেন তাদের জন্য 21 ক্যারেটের দাম এখন অনেকখানি সাশ্রয়ী। 18 ক্যারেট সনাতন বা 18 ক্যারেটের সোনার দামেও বড় পতন এসেছে। বিশেষ করে ডায়মন্ডের গহনা তৈরিতে যে 18 ক্যারেট সোনা বেস হিসেবে ব্যবহার করা হয়, সেটির খরচও এখন কমে আসবে। সনাতন পদ্ধতির সোনা, ঐতিহ্যবাহী এই সোনার দামও আনুপাতিক হারে কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস। দর্শক, এখানে একটা বিষয় আপনাদের পরিষ্কার জানা থাকা দরকার। বাজুস যে 2,18,000 টাকা দাম নির্ধারণ করেছে, এটি কিন্তু সোনার বেসিক বা মূল দাম। এর সাথে যখন আপনারা জুয়েলারি দোকানে কিনতে যাবেন, তখন এর সাথে সরকারি ভ্যাট, যা সাধারণত 5% এবং প্রতি ভরিতে ন্যূনতম 6 থেকে 10% বা তার বেশি কারিগরি মজুরি, মেকিং চার্জ যুক্ত হবে। ফলে ভ্যাট ও মজুরি সহ 22 ক্যারেটের এক ভরি গহনা কিনতে এখনো আপনার পকেট থেকে প্রায় 2,30,000 থেকে 2,35,000 টাকার মতো খরচ করতে হবে। আমাদের দেশে সোনার বাজার 100% আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দামের ওপর ভিত্তি করেই বাজুস বাংলাদেশের দাম নির্ধারণ করে। গত কয়েকদিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার নিয়ে নতুন কিছু আভাস দিয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার সংকেত পাওয়ায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে ডলার বা বন্ডে বিনিয়োগ করা শুরু করেছেন। যখনই বিশ্ববাজারে সোনার সাপ্লাই বা বিক্রি বাড়ে, তখনই দাম হুড়মুড় করে কমে যায়। বিশ্ববাজারে সেই বড় পতনের হাওয়া এসে লেগেছে আমাদের বাংলাদেশের বাজারেও। পাশাপাশি আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026 থেকে 27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার যে মেগা বাজেট ঘোষণা করেছেন, সেখানে ব্যাগেজ রুলস এবং সোনা আমদানির শুল্ক বা ট্যাক্স নিয়ে বড় ধরনের কোনো নতুন কড়াকড়ি বা বাড়তি শুল্ক আরোপ করা হয়নি। ব্যবসায়ীদের একটা বড় ভয় ছিল, এই মেগা বাজেটে হয়তো বিলাসবহুল পণ্য হিসেবে সোনার ওপর ভ্যাট বা ট্যাক্স বাড়িয়ে দেওয়া হতে পারে। কিন্তু বাজেটে তেমন কোনো নেতিবাচক ঘোষণা না আসায় সোনার বাজারে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। ব্যবসায়ীরা তাদের হোল্ড করে রাখা বা জমিয়ে রাখা সোনা বাজারে ছাড়তে শুরু করেছেন, যার ফলে দাম এক ধাক্কায় এতটা কমে গেছে। সোনা কি এখন সেরা বিনিয়োগ? অর্থনীতিবিদদের বিশ্লেষণ।
দর্শক, সোনা কেবল বিয়ের গহনা হিসেবেই ব্যবহৃত হয় না, এটি বিশ্বের অন্যতম সেরা এবং নিরাপদ বিনিয়োগ মাধ্যম। শেয়ার বাজার যখন ধসে পড়ে, ব্যাংকের ওপর যখন মানুষের আস্থা কমে বা মুদ্রাস্ফীতির কারণে টাকার মান যখন কমতে থাকে, তখন সারা পৃথিবীর বুদ্ধিমান মানুষ তাদের টাকা সোনা কিনে জমিয়ে রাখে। কারণ কাগজের টাকার মান কমলেও সোনার মান কখনো শূন্য হয় না। অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকদের মতে সোনার বাজারে এই পতন সাময়িক হতে পারে, কারণ বিশ্ব অর্থনীতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। মধ্যপ্রাচ্যের সংকট বা বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ আবার তীব্র হলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম যে কোনো সময় আবারও রেকর্ড ভেঙে ওপরে উঠে যেতে পারে। তাই যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, অর্থাৎ আগামী 5 বা 10 বছরের জন্য টাকা খাটাতে চান, তাদের জন্য দাম কিছুটা কম থাকা এই সময়টি সোনা বা কয়েন কিনে রাখার জন্য একটি চমৎকার সুযোগ হতে পারে। তবে যারা স্বল্প মেয়াদে লাভ করতে চান, তাদের একটু ভেবেচিন্তে পা বাড়ানো উচিত, কারণ সোনার বাজার এই মুহূর্তে বেশ ওঠানামা করছে। দর্শক, সব মিলিয়ে 2026 থেকে 27 অর্থ বছরের এই মেগা বাজেটের দিনে সোনার দামের এই বড় পতন নিঃসন্দেহে দেশের বাজারে একটি বড় স্বস্তির হাওয়া এনে দিয়েছে। 22 ক্যারেট সোনার দাম 2,18,000 টাকায় নেমে আসা সাময়িকভাবে বাজারকে কিছুটা চাঙ্গা করবে এবং জুয়েলারি দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়াবে বলে আশা করা হচ্ছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, সরকার যেন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম আরও কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসে। আজকের এই বিশেষ ও দীর্ঘ সোনার বাজার এবং বাজেট সংক্রান্ত বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। দেশের সোনার দামের প্রতিদিনের আপডেট এবং নতুন বাজেটের প্রতি মুহূর্তের নিখুঁত ও সৎ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা তথ্যবহুল মনে হয়, তবে এখনই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করে দিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সোনার মতো খাঁটি থাকুন। আল্লাহ হাফেজ।